ফ্রাইডে রেসিপি ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে চলে আসলাম। আজকের রেসিপিতে ছিল রুই মাছের মাথা দিয়ে লতি দিয়ে, আর ছিল আমডাল আর আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর ঢেঁড়স সিদ্ধ। তো ঢেঁড়স সিদ্ধটা আমি আরও আগে করে রেখেছিলাম। এখানে লতিগুলো আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। লতিগুলো একটু মোটা আকারের, তো কাটতে কোনো অসুবিধা হয়নি আর হাতও চুলকায়নি। আমার হাজব্যান্ড আমার কষ্ট হবে জেনে তো মোটা লতি নিয়ে এসেছে, কিন্তু আমি চিকন চিকন লতিগুলোই পছন্দ করতাম। তো এখানে মুরগির মাংসটা রেখেছি, একটু পরে কেটে বেছে ধুয়ে নেব। আর সেই সাথে আমি লতিগুলো একটু ভাপ দিয়ে রেখে দেব। ভাপ দেওয়ার জন্য জল গরম বসিয়ে দিয়েছি, সাথে লবণ হলুদ দিলাম। তো লতিগুলো ভাপ দেওয়া হয়ে গেলে জাস্ট জলটা ঝেড়ে রেখে দেব। তো আমি এই লতিটা একটু ভাপ দিয়ে রান্না করি, তাহলে খেতে একটু ভালো লাগে। তো এখানে মুরগি মাংসটা কাটতে বসে গেলাম। তো আজকে রেসিপিতে আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করেছি, কারণ বাসায় চিংড়ি মাছ ছিল না, ইলিশ মাছের মাথাও ছিল না। তো চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু লতিটা খুব জমে যায়। তো আরেকদিন না হয় তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কিভাবে রান্না করতে হয় আর ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে রান্না করতে হয়। আর খুব কম মশলা দিয়ে আজকে রান্নাগুলো করব, সবাই একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। আর আজকের রেসিপিতে কোনো রকম তেল মশলা ইউজ করব না বেশি। তো খুব তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ দুপুর ঘনিয়ে এসেছে। আমি মেয়েকে পড়াতে গিয়েছিলাম, তো কালকে মেয়ের পরীক্ষা ছিল। আজকে খুব দেরি করে রান্না করতে ঢুকলাম। তো এখানে মাংসটা কাটা হয়ে গিয়েছে। তো মাংসের জন্য ম্যারিনেশনের জন্য আদা বাটা, জিরা বাটা, তারপরে পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কিছুটা পরিমাণ তেল দিয়ে বাস ম্যারিনেট করে রেখে দেব। তো সেই সাথে আমি এখানে লতির জন্য মাছের মাথা ভাজতে শুরু করে দেব। তো খুব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি, আর খুব কম সময়ে রান্না করার চেষ্টা করছি, যেহেতু গরম, রান্না করে বেশিক্ষণ থাকা যায় না। তো তাড়াতাড়ি করে রান্না করে শেষ করে ফেলবো। আর আমার এদিকে আমার শ্বশুর শাশুড়িও খুব খিদে পেয়ে গিয়েছে, তো ওনাদেরও তাড়াতাড়ি করে রান্না শেষ করে খাওয়া দিয়ে দেব। তো এখানে আমি আলুগুলো কাটছিলাম, আলুগুলো একটু বড় করে কাটার চেষ্টা করছিলাম, আর পেঁয়াজগুলো কুচি করে কেটে রেখে দেব। তো আজকের রেসিপি সবাই মোটামুটি পারে, সবাই রান্না করতে পারে। তো তারপরও আমি মনে করলাম যে আমার পেজে একটু আপডেট হওয়া উচিত। 2 দিন ধরে কোনো ভিডিও আপডেট করা হচ্ছিল না। তো গরমের কারণে আমি রান্নাঘরে খুব কমই ঢুকি, খুব সাধারণভাবে রান্না করে চলে আসি। সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি সবসময়, যেহেতু আমার ঘরে 2টা বাচ্চা আছে আর আমার শ্বশুর শাশুড়িও খুব কম মশলা দিয়ে খেতে ভালোবাসে। তো সেইভাবেই আমি চেষ্টা করি, আমারও ভালো লাগে কম মশলা দিয়ে রান্না করা খাওয়ার। তো সবাই আমার রেসিপি যদি ভালো লাগে, তো সবাই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, যেহেতু এটা আমার নতুন পেজ। তো সবাই যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে হয়তো আমি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাব। তো এখানে পেঁয়াজগুলো কাটছিলাম আর চোখ দিয়ে খুবই জল পড়ছে। আমার চোখের যা অবস্থা, এমনিতে আমার চোখের পাওয়ার কম, তার মধ্যে চোখের অবস্থা খুবই মারাত্মক হয়ে গিয়েছিল। তার মধ্যে আমি চোখ ধুয়ে এসে তারপর রান্না করতে শুরু করলাম। তো আজকে ভাবছিলাম একটু বেড়াতে যাব। বেড়াতে বলতে মেয়ের কিছু জামা কাপড় কিনতে যাব, সাথে ছেলেরও কিছু কিনতে যাব। ওদের বাসায় পরার জামা কাপড়গুলো নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরেই আমরা বেরিয়ে যাব। তো আমি আমার মেয়েকে সবসময় টি শার্ট পরাই, ওর টি শার্ট পরতে পছন্দ করে, এক্সট্রা কোনো জামা কাপড় পরতে পছন্দ করে না। তো টি শার্ট আর প্যান্ট ওর খুব ভালো লাগে, ও পছন্দ করে, তাই ওগুলোই কিনে দিই। তো এইখানে সব গুছিয়ে রেখেছি, আর আমি গুছিয়ে রান্না করতে খুবই পছন্দ করি। আর এখানে তেল গরম বসিয়ে দিলাম,
সাথে মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নেব। আর সেই তেলের মধ্যেই আমি মশলাটা কষে নেব। আজকে কোনো কিছু মানে ভেজে রেখে উঠাবো এরকম কিছু না, আমি ওই তেলের মধ্যেই জাস্ট মশলাটা কষিয়ে নেব। তো মাছের মাথার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো তারপর মশলাটা ভালো করে কষে আসলে আমি দিয়ে দেব রসুন বাটা। তো এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে রসুন বাটা দিয়ে ভালো করে কষে নেব। তারপর লতিটা খুব পরে দিব, যেহেতু আমি এটা আরও আগে ভাপ দিয়ে রেখেছিলাম, নাহলে গলে যাবে। তো আমি যতটা সম্ভব একটু ভাজা ভাজা করে রান্না করার চেষ্টা করছিলাম। তো এই যে আমার লতি রান্না হয়ে গিয়েছে। আর আমার লতি রান্নাটা কার কেমন লেগেছে একটু বলবেন। আমি এভাবেই কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। আর এখানে তেল গরম দিয়ে দিলাম আর আলু মশলা দিয়ে ভেজে তারপর মাংসটা কষিয়ে নেব। থেতো করা গরম মশলা দিলাম আর দিলাম তেজপাতা, দিয়ে দিব দিয়ে দিব আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি খুবই পাতলা ঝোল করেছি আজকে, যাতে কারো কোনো অসুবিধা না হয় আর কারো কোনো ঝাল না লাগে। আমি কম মশলা দিয়ে রান্না করেছি আর খেতেও খুব দুর্দান্ত লেগেছে। গরমের দিনে এই পাতলা ঝোল অনেক মজার, তো সবাই খেয়ে খুবই ভালো পেয়েছে। তো আমি রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে আর তারপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। তো সবাইকে কিভাবে রান্না করে জানি না, কিন্তু আমি এই পদ্ধতিতে রান্না করি, খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আর সবাইকেও তাড়াতাড়ি খেতে দিতে পারি। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তো যত ভালো কষাবেন মাংস খেতে ততই ভালো লাগবে। আমি কষাতে দিয়ে আমি রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। তো ঢাকনা দিয়ে আমি কষাতে থাকলাম। এখানে অনেকক্ষণ ধরে কষানোর চেষ্টা করেছিলাম। তারপর আমি জল দিয়ে আরও ভালো করে কষালাম। তারপর আমি ভালো করে জল দিয়ে আমি আরও বেশি করে জল দিয়ে জাস্ট ঝোলটা নামিয়ে ফেলবো। ঝোলটা সিদ্ধ হয়ে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি জাস্ট ঝোলটা নামিয়ে ফেলবো। তো গরমের দিনে এরকম পাতলা মুরগির ঝোল খেতে খুবই ভালো লাগে। আজকের এই ঝোলটা কিন্তু খুবই টেস্ট ছিল। ঝাল বেশিও দিইনি, কমও দিইনি, মিডিয়াম ঝাল দিয়েছিলাম। আর এখানে বাটিগুলো সাজিয়ে নিয়েছিলাম। এখানে সবার জন্য বাটি বাটি করে রেখে দেব। এই পদ্ধতি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আর পরিবারের সদস্য বেশি হলে এভাবে গুছিয়ে বাটি বাটি করে রেখে দিলে সবাই খুব সহজ হয়ে যায়, সবাইকে খাওয়া দাওয়া খুব সহজ হয়ে যায়। আর সবার মন খারাপ হয় না কার কত বেশি দিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিলেই সবাই বোঝা যায় যে এটা এরকমভাবেই সবার বাটিতে বাড়া হয়ে গেছে। তো এখানে আমি বিয়ের প্রথম যখন আসছিলাম, তো আমার ফ্যামিলিতে প্রায় 10-12 জনের মতো ছিল। তো এভাবেই সবাইকে বেড়ে বেড়ে সবাইকে দেওয়া হতো। আমার শাশুড়ি সবসময় বেড়ে দিত এভাবেই। তো ওনার পদ্ধতিটা আমার মাথায় রেখে আমি আজকে এভাবেই বেড়ে দিলাম সবাইকে। তো আমরা যেহেতু 6 জন, তো 6 জনের জন্য 6 বাটি করে রেখেছি। তো পদ্ধতিটা কার কেমন লাগলো সবাই একটু জানাবে। তো
এখানে ডাল ফোড়নের জন্য শুকনো মরিচ ফোড়ন দিলাম আর দিলাম সরিষা ফোড়ন। তো সবাই আম ডালে কী ফোড়ন দাও সবাই একটু জানাবে। তো আজকে কিন্তু খুবই আরামদায়ক খাবার ছিল। আর খেয়ে আমরা বেরিয়ে পড়ব ছেলে মেয়েদের জন্য কিছু শপিং করার জন্য। তো লবণ হলুদ দিলাম আর দিলাম কাঁচামরিচ আর দেবো একটুখানি চিনি। এই তো আমার ডাল রান্না হয়ে গিয়েছে। ডাল রান্না হয়ে গেলে তারপর সবাইকে খাওয়া দিয়ে দিব। আর আমি সবার খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি খেতে বসলাম। এখানে ঢেঁড়স সিদ্ধর সাথে আমি সরিষার তেল নিলাম লবণ, আর জামাই ভালোবেসে আমার জন্য এরকম কাঁচা লঙ্কা এনেছে। আর এই কাঁচা লঙ্কাগুলো অনেক ঝাল ছিল, তো আমি 2টা নিয়েছিলাম। খেতে খুবই মজা পেয়েছি। তো ঢেঁড়স সিদ্ধ আমার খেতে খুবই ভালো লাগে। আমার বাসায় ঢেঁড়স আনলে আমি ঢেঁড়স সিদ্ধই বেশিরভাগ করি, ভাজা করি না। তো সবাই জানাবে কার কীরকম ঢেঁড়স সিদ্ধ পছন্দ বা ভাজা কার পছন্দ। তো আমার খেতে বেশি টাইম লাগে না, 5-6 মিনিটে আমার খাওয়া হয়ে যায়। আমি যেহেতু অল্প পরিমাণে ভাত খাই, তো ভাত কম খাই, তরকারি বেশি খাই। এটাই আমি সবসময় খাবারটা মেনে চলি। তো ভাত বেশি খাওয়া ভালো না, ভাত কম খাওয়ার চেষ্টা করবেন, সবজি বেশি খাওয়ার চেষ্টা করবেন।